অধ্যকার আজকে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজকের ইমাম মত বিনিময় সভায় সম্মানিত মেহমান, সম্মানিত অতিথি অ্যাডভোকেট মাহবুল আলম মিলন ভাই, আরো উপস্থিত আছেন আমিরে জামাত বটিয়াঘাটা থানা শাখা, উপস্থিত আইমায়ে মাসাজিদিন। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে ইমামদের মত বিনিময় এক মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মজলিসে এসে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। অনেকের থেকে অনেক কথাই সবক হিসেবে নিলাম। ইউনিটি এবং ঐক্যবদ্ধতার বিকল্প কোনো ব্যবস্থাই দুনিয়াতে নাই, কিন্তু ইমামতি নবুয়তি অংশ, এটা খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেকের বক্তব্য থেকে আমরা একটি কথা খুব ভালো করে বুঝছি, ইউনিটির মাধ্যমে আমরা পৃথিবীতে দিন কায়েম ও ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম করা, দিন কায়েম করা ইমামতি কুবরা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টি বছর 9টি বছরের যুদ্ধ সংগ্রামের পরে নবম হিজরির শেষ দিকে গিয়ে বিদায় হজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এক কঠিন বিজয় দান করেছিলেন। হুদায়বিয়া সন্ধি ইত্যাদি ইত্যাদির মাধ্যম দিয়ে সব আমাদের জানা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন আমরণ একটি কাজ করেছেন, সেটা হলো ইমামতি। নবীজির জীবন দশায় কখনো তিনি ইমামতি ছাড়েন নাই। ইন্তেকালের আগে মাত্র 3 ওয়াক্ত জামাত তিনি ভিন্ন মানুষের পিছনে, হযরত আবু বকর সিদ্দিকের পিছনে ইমামতিতে নামাজ পড়েছেন, কিন্তু নবীজি সদা সর্বদা সবসময় ইমামতি করেছেন। অতএব ইমামতি সুগরা থেকেই ইমামতি কুবরা। ইমামতদের হাতেই যদি রাষ্ট্র আসে, তাহলে সে রাষ্ট্রের সুস্থ ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন। যিনি নামাজে আল্লাহ তাআলার সামনে 5 ওয়াক্ত দাঁড়াবেন, তিনি যখন কোন জায়গায় শাসন ক্ষমতায় দাঁড়াবেন, তখন বিচার করার বেলায় খেয়াল করবেন, আমি বিচার কার দিকে তাকাই করতেছি, কিভাবে করতেছি। সরকারের পালাবদল হচ্ছে, ক্ষমতার পালাবদল হচ্ছে, এসি এসপি ডিসির পালাবদল হচ্ছে, সব চেয়ারগুলোতে পরিবর্তন আসতেছে, কিন্তু দুর্নীতির পরিবর্তন নেই। বর্তমান সময়ে কি কেউ বলতে পারবে যে 5 তারিখের আগে যে ওসি সাহেব যেভাবে ঘুষ খাইতো, এখন সেই ওসি সাহেব সেই চেয়ারে বসে ঘুষ খাচ্ছে না? সে হয়তো ঘটিয়াঘাট থেকে পরিবর্তন হয়ে খাগড়াছড়ি চলে গেছে, সে সেখানে যে রীতিমতো খাচ্ছে। আগে যারা বটিয়াঘাটায় ছিল, খাগড়াছড়িতে ছিল, বটিয়াঘাটায় এসে সেও সেখানে খাচ্ছে। আগে ব্যবহার হতো আওয়ামী লীগের ডাকে, এখন ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা কি বলে বিএনপির ডাকে। এক একজনের ডাকে ব্যবহার হচ্ছে। কেন? তাদের ভিতর অবস্থা ঠিক নাই। এই ঠিক করার ক্ষমতা ইমামদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, ইমামদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তারা প্রতি জুমায় এমন একটি ওয়াক্ত পায়, যে ওয়াক্তে এসপি ইসিডিসির তাদের সময় তা থাকলেও শুনতে হবে ইমামদের কথা, কিন্তু ইমামের কথা নিচ্ছে না। ইমামের কথা তাদের কর্ণকহরে ঢুকতেছে না, তাদের ভিতরে নিচ্ছে না। কেন? ইমাম সাহেব তাদের আসল অবস্থা তো ভুলে গেছে। ইমামতি আমাদের পেশা নয়, ইমামতি আমাদের নেশা, ইমামতি আমাদের নবুয়তি অংশ। ইমামতি বেতনের ফলে করি না, ইমামতি আল্লাহ রসুলের নবুয়তি কাজ, সেই হিসেবে করি। দাওয়াতে তাবলীগের কাজ ইমাম আমাদের নবুয়তি কাজ মনে হয়, দিন কায়েম নবুয়তি কাজ মনে হয়, মাদ্রাসায় পড়ায় আসছি বা আপনারা পড়ান, এটা নবুয়তি কাজ মনে হয়, জিহাদ নবুয়তি কাজ মনে হয়, কিন্তু ইমামতি নবুয়তি কাজ মনে হয় না। কেন? ইমামতি শুধু চাকরি হিসাবে আমরা নিয়েছি না, ইমামতি নবুয়তি কাজ, এটা সবসময় স্মরণ রাখতে হবে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববতী আদালত কায়েম করেছিলেন। হযরত ওমর ফারুকের আদালত ছিল মসজিদে নববী, সে জায়গাটা এখনো ফাঁকা আছে। আল্লাহ তাআলা দেখবার তৌফিক দিয়েছেন, ওই আকাশ খোলা আকাশের নিচে মসজিদে নববীর সামনেই তিনি বিচার আচার কায়েম করতেন। কিন্তু কথা হলো, ইমাম সাহেবের মধ্যে তো কিছু আখলাক থাকা চাই। ইমাম সাহেব দিন কায়েমের আয়াতটা পড়লো, দিন কায়েমের আয়াতের ব্যাপারে বয়ান করলো, খুব বেশি জোরালো ভূমিকা নিল, কিন্তু সে কি সূরা মুজাম্মিলের 10 আয়াতের কথা ভুলে গেল? জিহাদ যখন আসে নাই, নামাজ যখন আসে নাই, যাকাত যখন আসে নাই, তখন তো আল্লাহ তাআলা ইসলামের শুরু যুগে সূরা মুজাম্মিল কায়েম করে 10টা আমলের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও মিনকুস মিনহু কলিলা, 10টা আয়াত। তাবাসসুম, তাওয়াক্কুল, সবর, জিকির। আমাদের কয়জন ইমামের মধ্যে এখন নিয়মিত তাহাজ্জুদ পাওয়া যায়? যদি খোলা যায়, আজকে মত বিনিময় সভায় বলা হয়, আল্লাহর রস্তে করে বলা হোক যে আমাদের এই গঙ্গারামপুর ইউনিয়নের কয়জন ইমাম আছে যাদের নিয়মিত তাহাজ্জুদ আছে, যারা নিয়মিত শুরু রাত্রে হোক শেষ রাত্রে হোক তাহাজ্জুদ পড়ে? কয়জন আছে নিয়মিত তেলাওয়াত করে? কয়জন আছে নিয়মিত জিকির করে?
কয়জন আছে সবরের সাথে জীবন কাটায়, কয়জন আছে সবর তো আমাদের এখন এরকম হয়েছে গ্রাম্য মহিলাদের মতো চিল্লা পাল্লা সবই করব, আর কব সবর যদি না করতাম তাহলে ইমামতি এখানে চলতো না। না, সবর কয়জনের আছে? আজকে মুসাল্লিদেরকে মানুষ করতে পারতেছি না, মুসাল্লি আমার কথা শোনে না। পেয়ারা নবী তো তাদেরকে নিয়েই হুদায়বিয়া করছিলেন, তাদেরকে নিয়েই বদর কায়েম ইহুদ করেছিলেন, যারা তাদের পিছনে নামাজ পড়তেন, পেয়ারা নবীর পিছনে নামাজ পড়তেন। উহুদ, বদর, হুদায়বিয়া, খন্দক তো তাদেরকে নিয়ে করছিলেন যারা পিছনে নামাজ পড়তো। আজকে আমার পিছনে যারা নামাজ পড়ে, আমার বিরোধিতা করে, তাহলে আমি এদেরকে নিয়ে কিভাবে দিন কায়েম করার আশা করি? আবার এদের বিরুদ্ধে স্লোগানের জন্য আমরা ইউনিট কায়েম করি না, এটা ইউনিট না। ইউনিট মুসাল্লিদের বিরুদ্ধে নয়, ইউনিট তো হবে রাষ্ট্রে বেঈমান এবং কাফেরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। জালেমের বিরুদ্ধে হবে ইউনিট। ইউনিট হবে রাষ্ট্র সরকারে যখন কোন জালেম আসবে তখন তার বিরুদ্ধে ইউনিট, মুসাল্লির বিরুদ্ধে ইউনিট না। বরং মুসাল্লি তো কখনো আসবে আবু জাহেলের রূপ ধরে, কখনো আসবে ওই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর রূপ ধরে ফজরের কাতারে আমার পিছনে ইমামতি করবে। আমার মুয়াজ্জিনটা আমার সবচেয়ে বড় শত্রু হবে, কিন্তু তাকে তো মানুষ করতে হবে। আমি কেমন ইমাম? আজকে সূরা মুজাম্মিলের 10 আয়াত আমার সামনে নাই, আমি এ কথা একবারও ভাবি না। রুহবানিয়াতুন ফিল লাইল ফুরসানিয়াতুন ফিন নাহার, রাতের মধ্যে যেমন হবে আমার চোখের পানি, দিনের বেলায় হবে ঘোড়সাওয়ার। দিনের বেলায় মাশাআল্লাহ প্রত্যেকের কাছে এখন মোটরসাইকেল আল্লাহ দিয়ে দিচ্ছেন, খুব দিন কায়েমের জন্য ছুটাছুটি। কিন্তু রাতের বেলায় কি 2 ফোঁটা পানি দিয়ে আসছিলাম? রাতের বেলায় যদি 2 ফোঁটা পানি দিয়ে আসি, তাহলে দিনের বেলায় আমার এই ছুটাছুটির কোনো দাম নাই। আগেই তো ছিল সাহাবায়ে কেরামের মধ্যে রুহবানিয়াতুন ফিল লাইল, এর পরের অংশ হলো ফুরসানিয়াতুন ফিন নাহার, ঘোড়সাওয়ার হবে পরে। আগে তোমার রাতের 2 ফোঁটা আছে, তো রাতের 2 ফোঁটা যদি থাকে তাহলে তুমি দিনের বেলায় মোটরসাইকেলে তেল পরো, তাহলে তোমার জন্য ঠিক আছে। রাতের বেলায় 2 ফোঁটা নাই, দিনের বেলায় খুব খুব মোটরসাইকেলে তেল ভরে আমি দৌড়াদৌড়ি করলাম, এটা দিয়ে দিন কায়েম হতো না। এ দিয়ে ওসিডিসির পরিবর্তন হবে, এসপি এবং ডিসি, আমাদের ওসি এই বডিয়াঘাটার থেকে খাগড়াছড়ি যাবে, কিন্তু ঘুষ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। কারণ ইমামের কথা যে সে নিচ্ছে না, ইমামের কথা যেদিন নিবে সেদিনই ইমামতের আদালত আসবে। খোদার কসম, আজকে আমরা ঐক্য হই চাই না হই, সেদিন বেশি দূরে নয়, গোটা পৃথিবীতে কোরআনী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমেরিকার হোয়াইট হাউস থেকে কোরআনী আওয়াজ আসবে, বাংলাদেশের সংসদ ভবন থেকে কোরআনী আওয়াজ আসবে। এই গঙ্গারামপুরের সকল শ্রী নম ইত্যাদি ইত্যাদি যত মন্দির আছে, সেদিনে যদি তাদের সাথে আমি সৈনিক হয়ে থাকতে চাই, আমাকে ঐক্য করেই যেতে হবে। আল্লাহ তাআলা আমার এই অগোছালো কথাগুলি সকল ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু ইসলাম জিন্দাবাদ।